আজকে একটা শুভ দিন। আজকে হলো রাখি পূর্ণিমা। তো আমার তরফ থেকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার ছোট ভাই আর বড় দাদাদেরকেও জানাচ্ছি রাখি বন্ধনের শুভেচ্ছা, ভালোবাসা। ভাইয়াকে যাবো ঝাড় খাবো দেখবি খানিক্ষণ পর, বলে বানতেও একটা পারে না। মেয়েরা বাঁধতে পারে না। গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে হলুদই লাগছে, ওর পাঞ্জাবির সঙ্গে গেছে। গায়ে হলুদ তারপরে হয়েছে, এরকম বলিস না। প্রণাম কর দিদিকে। বাবা ভাইকে বলছে যে দিদিকে প্রণাম কর, দিদিকে প্রণাম কর, আর ভাই কিছুতেই আমাকে প্রণাম করবে না। এটা কি ধরনের বলো তো? ওর থেকে তো আমি বড়, যতই হোক যে আমার থেকেও 2.5 বছর 3 বছরের ছোট, তবুও তো বলো তো ছোট বড় তো আমি তো ওর থেকে। তো আমাকে কিছুতেই প্রণাম করলো না। তো প্রণাম অনেকেই করেনি, সবাইকে বলে বলে নিয়েও নির্লজ্জের মতো বলছিলাম যে আমাকে প্রণাম কর প্রণাম কর, কিন্তু কেউই করেনি। এক থেকে দুজন প্রণাম করেছে। দেখো আমি আমার ভাইদেরকে সব রাখি পরাচ্ছি, আর আমার পেছনের ছোট্ট ছোট্ট ভাইগুলো দেখো মানে একটার পর একটা মানে কানাকানি করছে, কি ফুসফুস করে বলছে, কি হাসছে। ওরা নিজেরাই জানে, ওদেরকে যদি জিজ্ঞাসা করি যে কী রে কী বলছিস, কিন্তু কেউ কিচ্ছু বলবে না আমাকে। তারপরে আবারও ফুসফুস করবে, তারপরে আবার একে অপরের দিকে তাকাবে, আবার ফুসফুস করবে। যে কী জ্বালাতনে পড়েছি আমার এই সব ভাইগুলোকে নিয়ে, বাপরে একটা বড় বর্দি হয়ে আমি। আমার পাঞ্জাবিতে পড়লো কি সব? আমার লাল আমি বড়দি হয়ে ছোট ভাইদের কাছ থেকে যে গিফটগুলো পাচ্ছিলাম আমার খুব ভালো লাগছিল। চকলেট, কেউ নীল পলিশ, কেউ কানের, খুব ভালো লাগছিল আমার এগুলো। হ্যাঁ, আর এটা আমার মামার মেয়ে, এখন আমার মামার মেয়ে আমার ভাইকে রাখি পরাবে। আর ভাইয়ের এতটা পরিমাণে তাড়া, আমি সব কিছু গুছিয়ে বাগিয়ে করবো ভেবেছিলাম, যে সব কিছু একটু ভালো করে করব, কিন্তু আমার ভাইয়ের এই তাড়াহুড়োর জন্য কোথায় যাবে কে জানে। তো এই তাড়াহুড়োর জন্য আমার সব কিছু বিগড়ে একদম নষ্ট করে দিল। আমার মনের মতো করতে পারলাম না জিনিসটা। যাক, আসছে বছর আবার ভালো করে হবে। এখন দেখতে পাচ্ছ আমার ছোট ছোট ভাইগুলোকে আমি রাখি পরাচ্ছি। ওরা আবার শুরু করেছে যে কি কান ফুসফুস করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো ভগবানের কাছে প্রে করি যেন ওদের কথাগুলো আমি মাঝে মাঝে শুনতে পাই। হ্যাঁ, তো ওরা আবার বলছে কে কে তোর বদ্দি তোর বিয়ে দিচ্ছে, তারপরে আশীর্বাদ করছে, এইগুলোও বলছে। আবার আবার ও ওর দিকে তাকাচ্ছে, ও ওর দিকে তাকাচ্ছে। তোমরা দেখতে খেয়াল করলে বুঝতে পারবে যে ওদের চোখগুলো আর মুখগুলো। হ্যাঁ, তো তাহলে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ। এই ভাই গিফটগুলো দেখলি তো, যে করলি তো? যাক, আমার গিফট আবার আচ্ছা, আমাকে কিন্তু প্রণাম করছে না, এটা কি ধরনের? হ্যাঁ, এই বদ্দি বলে কথা, আমাকে প্রণাম করছে না তো। বেচারা খেয়ে নেই, করে করবে। এদের কানাকানি শেষ হয় না। হ্যাঁ, ওরা লজ্জায় হয়ে যাচ্ছে। নিশান মনে মনে ভাবছে, ইমা বদ্দি তো দিয়ে আমাকে ভুলে গেল। এটা মুখটা তোলো।
লজ্জাবতী লজ্জা গো। ভাইয়ের নাম কি বলতো? ধীরে মন্ডল। ধীরে মন্ডল না তেজপাতা মন্ডল? এই তেজপাতা মন্ডল। কি মামা মুখ চলো, মুখ তুলবে। কি কি বললে আমি শুনতে পাচ্ছি না। হিপনোটাইজ হয়ে যাবে। হিপনোটাইজ হয়ে যাবে ও? হ্যাঁ আয় নড়ে বোকা। বেশি কি লাগিয়েছো? আজকে বৃষ্টি। হ্যাঁ এই নাও চকলেট। এবার সবাই এখন হলো শাওনের পালা। হ্যাঁ শাওনকে পড়াবে আমার ঠাকুমা, মানে আমার ঠাম্মা শাওনকে রাখি পড়াবে। কারণ শাওনের দিদিরা তো অনেক দূরে আছে, ওকে পড়াতে পারবে না, বেচারার মনটা খারাপ। তো সকালবেলা আমি ঠাকুমাকে যখন গিয়ে বললাম ঠাকুমা তুমি ওকে পড়িও রাখিটা, তো ঠাকুমা সকাল থেকে কি আনন্দ, ওকে রাখি পড়াবে। ওকে খালি বলে যাচ্ছে তুই স্নানটা করে নে, তুই স্নানটা করে নে, রাখিটা পড়তে হবে। তো আমি কি উপোস থাকবো বল, আমি কি করবো, মানে মানে কি যে বলবে, আমার গিফট দে, আমি গিফট দেবো, কি দেবো, এইসব করে যাচ্ছে। ঠাকুমা খুব আনন্দিত, মানে ঠাকুমারও ভাই আছে, ঠাকুমার ভাই তো দূরে থাকে, আসতে পারে না। ঠাকুমা রাখিটা পড়াতে পেরে সত্যি খুব হ্যাপি, আর এই জিনিসটা দেখেও আমার খুব ভালো লেগেছে। আর আমার ঠাকুমারও আশা করি, আর শাওনেরও মনটা অনেক ভালো লেগেছে, আমি জানি ঠাকুমারও ভালো লেগেছে। তুই দিচ্ছিস কেন? পাগল নাকি? আরে এটা দিইনি ঠিকঠাক করে। পাগলু, নিশান আর বাতুন আর আমাদের। তো গাইজ আমার আবার ভাই এসেছে, মানে ওরা সব দেরি করে আমি সত্যি কথা বলতেও দেরি করেছি, কারণ এই যা বৃষ্টি পড়ছে, তারপরে লেগেছে হচ্ছে কথা 1:30 থেকে লেগেছে, তাই আমি সবাইকে এই একদম ডেকে পড়িয়ে দিচ্ছি ভাইদেরকে, ঠিক আছে। তো আবার একটা ভাই এসেছে আমার কাকার ছেলে, তো চলো ওকে পড়াই গিয়ে। দিদি আজকে তো আমি ভিডিওতে আসতে পারিনি, তো দিদি বলছি সকাল থেকে না খাওয়া, আজকে শুরু থেকে মা আজকে সারাদিনই ওর মনে হয় এই রাখি পড়াতেই যাবে, কারণ ওর অনেক ভাই। সত্যি করে আমার আরো ভাই আছে, এবার খুঁজে অনেক বার করতে হবে, এবার সেটা তো সময় অনেক দূরেও থাকে সবাই। চাপু না কেঁদে তাহলে কত দম বেরিয়ে। আমাকে কিন্তু সোম বলছি নিশান এরা কেউ কিন্তু প্রণাম করেনি। ইস কি কষ্ট। হ্যাঁ পাতুন এত কষ্ট কেউ করে প্রণাম করেনি আমাকে। ঠিক আছে, ও সবার প্রণাম ও করে দেবে। হ্যাঁ প্রণাম করতে হবে এবারে, দীর্ঘায়ু কামনা করি। আর কি বলি, হ্যাঁ ভালো বউ পাও আর ভালো চাকরি হোক, ফার্স্টে চাকরি তারপরে বউ। তো মোটামুটি আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আড্ডা। আড্ডাতে অংশগ্রহণ করেছে চেনওকে, আর একজন নতুন এসেছে। অংশগ্রহণ করেছে? হ্যাঁ আমি অলওয়েজ অংশগ্রহণ। আর এই যে হচ্ছে একটা ভাই, হাই করে দাও। আর এটা হচ্ছে আমাদের একটা বোন বর্ষা, আর ও তো ওকে চিনি না, ও হট করে ঢুকে গেছে। আমাকে লাগছে পেতনির মতো, আমি জানি না খুবই খারাপ লাগছে, জানি। মানে আমার খারাপের থেকেও খারাপ, মানে খারাপটাকেও লজ্জা, হ্যাঁ। এই ভাষাটাকে মানে দেখ ভাই কিছু বলতে চাইছো? কি বলতে চাইছো বলো? কিছু বলতে চাইছে না। কিচ্ছু বলতে চাইছো না? কি বলতে চাইছো? আর কজন বাকি আছে? এখনো বাকি আছে সোম আর সান, ওদেরকে তো চেনে না, মানে কজন বাকি আছে? আর 2 জন বাকি আছে। হ্যাঁ সেটাই। এই যে 2 জন হয়ে গেলেই খেলা খেলা পাতে। পাতে। মিলে গেল। তো ঠিক আছে, আমরা আড্ডা দিই, তারপর আবার কথা হবে। হ্যাঁ আর তোমরা শোনো তোমরাও তো নিশ্চয়ই রাখি পড়েছো, বা তোমাদেরকে কেউ রাখি পড়াচ্ছে, তোমরা কাউকে পড়িয়েছো, তো আমাকে একটু কমেন্টে লিখে জানাবে যে কে কেমন মজা করছো আজকের দিনটা। না চিন ঠাপাক ডাম ডাম, যেটা মানে ট্রেন।
এই যে এখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা বাজছে কি 7টা হবে। তো আমার আর একটা ভাই এসেছে, এখন এই ভাইটাকে রাখি পরিয়ে আবার আরেকজনের জন্য আমাকে ওয়েট করতে হবে, তাকে সে আসবে, তারপর তাকে রাখি পরাবো। তো তার আগে মাঝখানে পড়াচ্ছিলাম, তো এই পড়ানোর ফাঁকেই আমি এই রাখিটা পরাতে এলাম। আমার হাত ভর্তি শুধু, কোথায় আর বাঁধবি? জায়গা নেই তো। তুই বেঁধেছিস দাদাকে? রাখি বেঁধেছিস? 5 বছর হয়নি এখনো। এখনো 5 বছর হয়নি? তোমাকে যে প্রতিদিন বলে 5 বছর জন্মদিনে 50 বছরের দিদা হয়ে গেলি, 5 বছর হয়নি? কি বলিস? আবার 5 বছর সিংহে ভাতে এখানে ঈশান দেবে এখানে 5 বছরে? ও আমি কাঁদবো আচ্ছা 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 আচ্ছা। আমি তাহলে কালকে যাবো তো ঈশান নিতে। এটা হ্যাঁ চকলেটটা। সিনিকা সিনিকা এবার দাদা খাক, চলো আমরা পড়তে বসে যাই, ঠিক আছে চলো। তো শেষমেশ এখানেই শেষ হলো, আর কি বলবো। আবারে মাঝখানে পড়ানোর মাঝখানে আমি এসেছি আবার রাখি পড়াতে এই ভাইকে, সবার লাস্টই ছিল এই ভাই। আর আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা নতুন আছে তারা তো অবশ্যই করো, পাশে থেকেও ভালোবাসো, টাটা। আর কমেন্ট করো, কমেন্টে জানিও আমাদের ভিডিও কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ রে যাচ্ছে ফুটার কাছে বাঁধছে দি যাচ্ছে। কার কাছে যাবে? কার কাছে যাবে? আচ্ছা তুই শুরু কর দাঁড়া, অত সব টিপগুলো একবারে মারছে। বিয়ে কাছে। এবার আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুটাই এই পড়াচ্ছে দাঁড়া। নমস্কার ওদিকে এর কাছে জানো আমাকে সব ফাঁকি বাজিয়ে চলে গেছে নিশান, আর